হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাচ্ছি দই ভাপা, যা নববর্ষে মিষ্টি মুখ করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা বানাতে একদম কম খাটুনি লাগে। চলো কিভাবে বানাচ্ছি শিখে নিই। এই রান্নার মেন উপকরণটাই হলো টক দই। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই। এই টক দইটাকে আমি ধুতি কাপড়ের মাধ্যমে জলটা ঝারিয়ে নেবো। সমস্ত টক দইটা ধুতি কাপড়ের উপরে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এটা হাতে করে চাপবো। চাপলে দেখো কি সুন্দর এর জলটা বেরিয়ে আসছে। খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু টক দইটাও বেরিয়ে চলে আসবে। যাই হোক, অল্প করে চাপতে হবে। চেপে এটাকে আমরা এক সাইড করে রাখবো, আর এই জলটাও নিজে নিজে কিছুটা ঝরে যাবে। যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমরা বানিয়ে নেবো কনডেন্স মিল্ক। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি মেরে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে আমরা এটাকে গাঢ় করে নেবো। এবার আমাদের কনডেন্স মিল্ক রেডি। এর মধ্যে আমাদের দইয়ের জল ঝরানো হয়ে গেছে। দেখো, ঝরানোর পর জিনিসটা পুরো একদম ছানার মতন দেখতে লাগছে। এবার এটাকে আমরা ট্রান্সফার করে নেবো। এখানে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখো, দইয়ের মধ্যে যে জল ঝরানোর পর যে জলটা রয়ে গেছে, সেই জলটা তুমি চাইলে খেতেও পারো। এই জলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এবার আমরা দেখো এটাকে একটুখানি নাড়াচাড়া করছি। দেখো এটা কীরকম ছানার মতন দেখতে লাগছে। যাই হোক, এটাকে ভালো করে আমাদেরকে ফেটাতে হবে। তার আগে আমি কনডেন্স মিল্কটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে জিনিসটাকে ফেটাতে হবে যেন দই আর কনডেন্স মিল্কটা সম্পূর্ণ একসাথে মিশে যায়। এবার আমরা এলাচকে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচের পাউডারটা। তবে হ্যাঁ, এলাচের পাউডারটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আর না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এলাচের। এবার আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে ভালো করে অয়েল ব্রাশ করতে হবে। আমরা এখানে ঘি ব্রাশ করছি। এতে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তোমরা বাটার বা যে কোনো অয়েল ব্রাশ করতেই পারো। এবার আমরা জিনিসটাকে সম্পূর্ণ বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সাবধানে ধীরে ধীরে ট্রান্সফার করো। জিনিসটা একদম থকথকে হয়ে গেছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। যেহেতু এটাকে ফেটানোর জন্য একদম থকথকে হয়ে গেছে, তাই এটাকে চামচ দিয়েও কিছু করা যাচ্ছিল না। এইভাবে হাতে করে করে তোমাদেরকে নাড়িয়ে এটাকে সেট করে নিতে হবে। আমি এইভাবে ঠুকে ঠুকে সমস্তটাকে সেট করছিলাম। দেখো, আমার অলমোস্ট সেট করা হয়ে গেছে অ্যান্ড ইটস কমপ্লিট। এবার এটাকে আমরা ফয়েল পেপার দিয়ে মুখটাকে মুড়ে দেবো ভালো করে। যেহেতু আমরা ভাপাবো, তো এর মধ্যে যেন কোনো রকম ফাঁক না থাকে। এবার আমরা একটা জায়গাতে জল নিয়ে নিয়েছি। দেখো, এর উপরে আমি এরকমভাবে স্ট্যান্ড দিয়ে আমি এটাকে আগে প্রিহিট করে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেবো। আমরা এখানে 15 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর জিনিসটা একটু হালকা ফুলে উঠেছে। এই দেখো, এই রকম লাগছে। এবার আমরা এটাকে এই রকমভাবে খাবো না, এটাকে আমরা ঠান্ডা করে খাবো। তাই আমি এটাকে ফ্রিজারে রেখে দিচ্ছি। আমি কিন্তু ফ্রিজারে একদম ডিপ ফ্রিজে দিচ্ছি না, হালকা ঠান্ডা করে নিয়েছি জিনিসটাকে। অ্যাটলিস্ট তুমি 20 মিনিট মতন ফ্রিজে রেখে দেবে, তাহলে এটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। এবার আমরা এটাকে সার্ভ করবো কলাপাতার উপরে। এবার এই সিচুয়েশানে তোমার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে কোনো সমস্যা নেই, তুমি বাটি থেকেই খেয়ে নিতে পারো। যাই হোক, আমি এটাকে আনমোল্ড করলাম। দেখো কি সুন্দর বাটির শেপ নিয়ে নিয়েছে। আর এটা খেতে সত্যি খুব দারুণ হয়েছিল। তোমার নববর্ষকে জমানোর জন্য এই ডিশটা একদম পারফেক্ট। তুমি আমাকে কমেন্টে জানিও তোমার এই ডিশটা কেমন লাগলো। আর তুমি নববর্ষে কী কী করবে সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। সবাইকে জানাই শুভ নববর্ষ। এনজয় ইট। তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউবে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।